কত বড় বড় সাইজের মোরলা মাছগুলো খালি দেখুন। একদম পাশাপাশি আমাদের এখানেই পুকুরে জাল দিয়েছি, আমি তার থেকে 300 গ্রাম ওজনের মোরলা কিনে নিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো এই মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি। আর কিভাবে বানাবো সেটা দেখতে থাকুন। প্রথমেই একটা প্লেট নিয়ে মোরলাগুলো ঢেলে নেব। পুকুর থেকে ধরার কারণে দেখুন পাশে খিরিস গাছ ছিল, খিরিস পাতাও পড়ে আছে এখনো। এবারে মাছগুলো ভাজার জন্য একটা ছুরি নিয়ে চলে এসেছি। এই যে মাছটা দেখছেন, মাছের মাথা থেকে আমি ধড় আলাদা করে দেবো। আর অনায়াসেই সেই জন্য মাছের ভেতরে পোঁটাগুলো বেরিয়ে আসবে। আর লেজটা কেটে দেবো, আর এই সাইডগুলো কেটে দেবো। এইভাবে সমস্ত মোরলা মাছগুলো বেছে নিচ্ছি। চুনো মাছ বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাথাগুলোও কিন্তু ফেলি না, মাথাগুলো অন্য কোনো দিন তেঁতুল দিয়ে চচ্চড়ি করব এবং সেই রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে রান্না করব এই মাছগুলো। তো মাছগুলো সাইডে রেখে দিলাম। আর এই মাছগুলো রান্না করার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, একদম চিকন করে কেটে নিয়েছি মাছের সঙ্গে অ্যাডজাস্ট করে। আর নিয়েছি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ, যেটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে একদম পাতলা করে। আর এখানে নিয়েছি বেশ কতগুলো কাঁচা ও পাকা লঙ্কা। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা কীভাবে বানায় এই মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি দেখতে থাকুন। মাছটা আমি রান্না করব একটা কড়াইয়ে, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা অবশ্য ননস্টিকের কড়াই। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুর সঙ্গে দেবো অবশ্যই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে একটু ভেঙে ভেঙে দেবো। এখন এর উপরে মেন ইনগ্রিডিয়েন্টস মাছ, মোরলা মাছটা আমি দিয়ে দেবো। আর এই যে দেখছেন কাঁচা লঙ্কাটা আমি হাফ হাফ করে চিরিয়ে দেব। এই যে এইভাবে, যাতে করে ঝালটা বেরোয় বাট সবার সঙ্গে খুব ভালো করে না মিশে যায়। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি, 3টে পাকা 3টে কাঁচা। আর এবারে দিয়ে দেবো আমি কুচনো টমেটো। এখন দেবো হাফ চামচের মতো নুন। আর মোরলা মাছে একটু হলুদ লঙ্কা বেশি দিতে হয়, তাই জন্য আমি এখানে 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা ঝাল বেশি না চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। আর দেবো একদম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, যাতে করে মাছের স্বাদটা খুবই ভালো লাগে। আর দেবো হাফ চামচ ধনে জিরের গুঁড়ো। এবারে দেবো 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশিই দিতে হবে, আর অবশ্যই এখানে ইউজ করবেন সর্ষের তেল। এবারে ঘষার পালা। এবারে ভালো করে মাখিয়ে তাকে কি দারুণ একটা সুবাস। যত বেশি মাখবেন তত বেশি স্বাদ হবে। তেল মশলাগুলো যেন মাছ ও আলুর সঙ্গে খুব ভালো মতো মেখে যায়, সেইভাবেই চটকাতে হবে একটু টাইম নিয়ে। আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে মেখে যাচ্ছি, অনেক চটকেছি। এবারে বন্ধুরা জল দিয়ে দেবো। জলটা দেবো, হাতটাকেও আলতো করে ধুয়ে নেব। আর জল খুব বেশি দেওয়া যাবে না, এখানে ছিপছিপে করে জল দেবো।
ব্যাস এতটাই দেবো, আর বেশি দেবো না। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ওভেনে বসিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট ফুটে গেছে, একবার খুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আবারও ঢাকা দিয়ে দেবো, কোনো নাড়াচাড়া করাবো না। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আরও মিনিট 3 মতো হতে দেবো। 3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন আবারও ফ্লেমটাকে আমি হাইয়ে করে দেবো। এখন কিন্তু এটা খোলায় রাখবো। এবারে একটু নাড়িয়ে দেবো। এবার একটু পেঁয়াজগুলো ভেঙে দিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো মাছের সঙ্গে আলুর সঙ্গে মিশে যায়। আর এই সময় নুনটা আমি চেক করে নেব। একটু কম আছে, অল্প একটু নুনটা কম ছিল, নুনটা একটু চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। নুনটা একটু ভালোভাবে মিশিয়ে দেবো। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এখন ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু লোতে করে দেবো। ফিরে আসলাম বন্ধুরা আবারও 5 মিনিট পর। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। আর নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনে জিরের গুঁড়ো। আর দেবো একটু ধনেপাতা কুচি। ফ্লেমটা এখন হাইয়ে করে দেবো। আর সব শেষে এর সঙ্গে করে দিয়ে দেবো একটু সর্ষের তেল, হাফ চা চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পর মিনিটখানেক হাই ফ্লেমে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ননস্টিক বলে বোঝা যাচ্ছে না, প্রায় শুকনো হয়ে এসেছে। আর মাছগুলোও ওপরে কেমন উঠে এসছে দেখুন। এক মিনিট হয়ে গেছে, ওভেনটা আবার অফ করে দেবো। দেখতেই পেলেন বন্ধুরা কীভাবে বানালাম এই মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি। আমার এই মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গরমে অবশ্যই এইভাবে মোরলা মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আমি যেভাবে করলাম কিন্তু একই রকম প্রসেসে করবেন। আর ভালো না লাগলে তাও কমেন্টে জানাবেন। 1 প্লেট থালা ভাত অনায়াসেই উঠে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই রকম মোরলা মাছের ঝাল।